আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বাদাম বাটা দিয়ে মজাদার ডিম কারি। এই জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি ও ডিম দিয়ে ঢাকনাটি লাগিয়ে চুলাটি অন করে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো করে খোসা ছাড়িয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ভালো করে ফুটো করে নিয়েছি, যেন সব মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায়। এরপর এইটি ব্লেন্ডার জারে আস্ত সেদ্ধ করা পেঁয়াজ, বাদাম ও পানি দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের বাসায় ব্লেন্ডার না থাকলে আপনি পাটাতেও বেটে নিতে পারেন সুন্দর করে। আর যত মিহি করে করবেন ততই সুস্বাদু হবে। এই তো বাদাম আর পেঁয়াজ ভালো করে ব্লেন্ড হয়ে গিয়েছে। একটি প্যানে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়া। ডিমগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে হালকা করে ভেজে কড়াই থেকে নামিয়ে নিব। ডিমে ভাজা তেলের মধ্যেই আরো একটু তেল দিয়ে নিব। গরম তেলের মধ্যে গোটা জিরা, বাদাম ও পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ ও আদা বাটার মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2টি দারুচিনি, 1টি তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে ঢাকনাটি লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিব। ডিমের গ্রেভিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে 2টি ডিম দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। ভালো করে নাড়িয়ে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। ঢাকনাটি লাগিয়ে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। বাদাম দিয়ে ডিম কারি রেডি। এটা শুধু ভাত দিয়ে নয়, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতেও দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন।